এখন আমরা শিখব ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। ফাইল, ওপেন। এখান থেকে আমি এই ফাইলটা আর এই ফাইলটা সিলেকশন করে ওপেন করি। ইরেজার টুল দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করব, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হচ্ছে না, উল্টো ব্ল্যাক কালার এখানে হচ্ছে। কারণ হলো এখানে ব্যাকগ্রাউন্ডটা লক অবস্থায় আছে। একটু ব্যাক আসি, কন্ট্রোল জেড। এখান থেকে এই লকটাকে ক্লিক করে আনলক করতে হবে। তারপর এই ইরেজার টুল দিয়ে এভাবে ইরেজ করা যাবে ব্যাকগ্রাউন্ড। মাউস রাইট ক্লিক করে ইরেজার টুলের সাইজটা এখান থেকে বড় করা যাবে, আবার ছোট করা যাবে। আমি একটু বড় করি। ইরেজার টুল দিয়ে এভাবে ইরেজ করতে পারেন ব্যাকগ্রাউন্ড। আপনি যদি চান তাহলে হালকা করেও ইরেজ করতে পারেন। এখান থেকে অপাসিটি কমিয়ে দিলে এভাবে হালকা করেও ইরেজ করতে পারেন। আমি 100 করে ইরেজ করব। তারপর এখন আমি ইরেজ করছি হার্ট শেপে। আপনি চাইলে জাস্ট এখান থেকে সফট রাউন্ডেও ইরেজ করতে পারেন। সফট রাউন্ড সিলেক্ট করলাম, তারপর এভাবে সফট, একটু জুম করে দেখাই। সফট রাউন্ড দিয়ে যখন আমি ইরেজ করছি এভাবে হালকা করে মুছে যাচ্ছে। আপনি আবার যখন হার্ট শেপে অর্থাৎ হার্ড রাউন্ডে সিলেক্ট করে ইরেজ করবেন তখন এইভাবে হার্ড ভাবে জিনিসটা কাটবে। মাউস রাইট ক্লিক করে ইরেজার টুলটা একটু বড় করে নিই। এখন মাউস রাইট ক্লিক করে ইরেজার টুলটা একটু ছোট করে নিই। ওকে, ফাইলটা একটু জুম করি। টিউটোরিয়ালে টাইম কমানোর জন্য আমি সফটওয়্যারের সাহায্যে ভিডিও ক্লিপ স্পিড বাড়িয়ে নিলাম। মাউস রাইট ক্লিক করে এখান থেকে ইরেজার টুলের সাইজটা আপনি বড় করতে পারেন, আবার ছোট করতে পারেন। তারপর কিবোর্ড থেকে স্পেস বার চেপে আপনি ছবিটা ডানে বামে উপরে নিচে সব দিকে মুভ করতে পারেন। অর্থাৎ স্পেস বার চেপে রেখে আপনি ছবিটা যে কোনো দিকে নিতে পারেন। ফাইলটা একটু জুম আউট করি। সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা আমার ইরেজার টুল দিয়ে রিমুভ করেছি। এখন আমি এই মুভ টুল ইউজ করে মাউস ড্র্যাগ করে এই ছবিটা আমি এই ব্যাকগ্রাউন্ডে এনে ছেড়ে দিলাম। তারপর এই ছবিটা অনেক বড়, কন্ট্রোল টি প্রেস করে ছবিটা সিলেক্ট করলাম। একটু জুম আউট করি। শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ছবিটা আমি ছোট করে নিই। শিফট চেপে ছবিটা আর একটু ছোট করি। ওকে, এখানে একটু ময়লা আছে, এই ইরেজার টুল দিয়ে এই ময়লাটুকু রিমুভ করে দিই। এভাবে অতি সহজে ইরেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি ছবিটা যে কোনো ন্যাচারাল সিনারিতে ইউজ করতে পারেন। ফাইলটা ক্লোজ করে দিই।
এখন আমি দেখাবো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ। এখানকার 3টি টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। ফাইল, ওপেন, এই দুটি ফাইল সিলেক্ট করলাম, ওপেন করছি। প্রথমে আমি একটা সিম্পল কাজ দেখাবো, তারপর একটা হার্ড কাজ দেখাবো। প্রথমে আমি সিম্পল কাজটা দেখাচ্ছি। সর্বপ্রথমে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে ইরেজার টুলের সেটিং ঠিক করতে হবে। এখান থেকে সিম্পলিং 1 সিলেক্ট করতে হবে, তারপর লিমিট অপশন থেকে এখান থেকে ডিসকন্টিনিউয়াস, তারপর আছে টলারেন্স। টলারেন্সটা কাজ কিভাবে করে সেটা এখন দেখাচ্ছি। একটু জুম করে ফাইলটা। টলারেন্স যদি 100% দেওয়া থাকে তাহলে এরকম মুছবে, স্ক্রিন সহ অর্থাৎ চুল সহ আমার প্রোডাক্টটাও রিমুভ হয়ে যাবে। একটু ব্যাকে আসি। এখানে টলারেন্স যদি আমি কম দেই তাহলে আমার শুধু ব্যাকগ্রাউন্ডই রিমুভ হবে। আশা করি টলারেন্সের কাজটা বুঝতে পারছেন। টলারেন্স বেশি দেওয়া থাকলে ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে আপনার প্রোডাক্টও রিমুভ হয়ে যাবে, আর টলারেন্স কম থাকলে আপনি আপনার সুবিধা মতো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। একটু ব্যাকে আসি, কন্ট্রোল জেড, একটু জুম আউট করি। পেন টুল সিলেকশন করে ব্যাকগ্রাউন্ডটা আমি এখন ক্লিপিং পাথ করে নিই। ফাইলটা একটু জুম করি। অনেকে ভাবতে পারেন যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল কাজ দেখাচ্ছি কিন্তু আমি এখন পেন টুল ইউজ করছি কেন? কারণ হলো বন্ধুরা, যখন আমি ইরেজার টুল দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব তখন দেখেন একটু খেয়াল করে এই ব্যাকগ্রাউন্ডের যে কালার টি শার্টেরও সেম কালার। অতএব যখন আমি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো সাথে সাথে আমার এই শার্টটাও রিমুভ হয়ে যাবে। এই কারণে আমি ক্লিপিং পাথ করে নিচ্ছি। আর এই পেন টুল কিভাবে ইউজ করতে হয় আগামীতে একটা টিউটোরিয়ালে আমি দেখিয়ে দিব। স্পেস বার ধরে আপনি ছবিটা ডানে বামে উপরে নিচে সব দিকে মুভ করতে পারবেন। প্রথমে আমি বাইরে দিয়ে ক্লিপিং পাথ টানছি চুলের বাইরে দিয়ে। একটু জুম আউট করি। কন্ট্রোল ইন্টার প্রেস করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম। ব্যাকগ্রাউন্ড থেকে আমার এই প্রোডাক্টটা আলাদা হয়ে গেল, অর্থাৎ এই ছবিটা আলাদা হয়ে গেল। এখন আমাকে আরেকটা ক্লিপিং পাথ করতে হবে। কারণ হলো যখন আমি ইরেজার টুল দিয়ে ইরেজ করব, আমার ইরেজার টুল যেন আমার এই চুলের ভিতরে চলে না আসে তার জন্য। একটু জুম করি, আরেকটা ক্লিপিং পাথ করছি। জাস্ট এটা একটা সেফটির জন্য। কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করলাম, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করলাম। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, তার জন্য জাস্ট এখানে ক্লিক করে অর্থাৎ এই ফরগ্রাউন্ড কালার ক্লিক করে এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিতে হবে। এই কালারটা ক্লিক করার সাথে সাথে এখানে আমার কালারটা পিক আপ হয়েছে। ওকে। এখন আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের সাহায্যে ব্যাকগ্রাউন্ড ইরেজ করছি। এখন এখানে কালো অংশ আছে, আবার কি করতে হবে, জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে এই কালো কালারটা সিলেক্ট করতে হবে। ওকে। ইরেজার টুলটা একটু ছোট করে নিই, মাউস রাইট ক্লিক করে এখান থেকে একটু ছোট করে নিই, কারণ চুলের কালারটাও কালো, এখানের এই ব্যাকগ্রাউন্ডটাও কালো, এর জন্য আমি ইরেজার টুলটা একটু ছোট করে নিচ্ছি। আর একটু বড় করি, আর একটু বড়। ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ হয়েছে, একটু জুম আউট করি। সিলেকশন অবস্থা আছে, এখন ডি সিলেক্ট করতে হবে, কন্ট্রোল ডি, অথবা এখান থেকে সিলেক্ট ডিসিলেক্ট, ডিসিলেক্টের শর্টকাট কন্ট্রোল ডি। আপনি চাইলে এই ছবিটা যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। একটা ব্যাকগ্রাউন্ড ওপেন করি, ফাইল, ওপেন। এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ওপেন করছি। তারপর
এখান থেকে মুভ টুল সিলেকশন করে এই ছবিটা মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। একটু জুম আউট করি। কন্ট্রোল টি প্রেস করে ছবিটা সিলেক্ট করলাম। শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ছবিটা আমি ছোট করে নিই। শিফট চেপে একটু বড় করি। ওকে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের সাহায্যে অতি সহজে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারলাম, আবার আমার এই ছবির পিছনে একটা ন্যাচারাল সিনারি ইউজ করতে পারলাম। এখানে একটু ময়লা আছে, জাস্ট ইরেজার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করে এই ময়লাটুকু রিমুভ করে দিই। এখানে একটু কালো আছে। এটা দেখালাম একটা সিম্পল কাজ, এখন দেখাবো একটা হার্ড কাজ। ফাইলটা ক্লোজ করে দিই। এই ফাইলটা ক্লোজ করি। এই কাজটাকে আমি হার্ড কাজ বলার কারণ হলো, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এক এক জায়গায় এক এক কালার। এখানে ব্ল্যাক কালার, এখানে গ্রিন কালার, এখানে লাইট কালার, এখানে হালকা লাইট কালার, বিভিন্ন ভ্যারাইটিস কালার আছে। এই কাজটাও সেম, কিন্তু একটু অ্যাডভান্স ওয়েতে করতে হবে। এখান থেকে পেন টুল সিলেকশন করলাম। ফাইলটা একটু জুম করি, ক্লিপিং পাথ করে নিই। বাইরের বাড়তি অংশ ধরলাম না, কারণ এগুলো রিমুভ করতে অনেক সময় লাগবে। একটু জুম আউট করি। কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করলাম। কন্ট্রোল জে প্রেস করে ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটা আলাদা করলাম। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করে নতুন একটা লেয়ার নিব। ক্রিয়েট এ নিউ লেয়ার। তারপর জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে আমি ব্লু কালার সিলেক্ট করলাম। ওকে। অল্টার ব্যাক স্পেস। ব্যাকগ্রাউন্ডটা আমার ব্লু কালার হয়ে গেল। তারপর লেয়ার ওয়ান সিলেকশন করলাম। একটু জুম করি। তারপর আরেকটা পাথ করতে হবে, সেকেন্ড পাথ। জাস্ট এই পাথটা সেফটির জন্য, যাতে আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার সময় এই ইরেজার টুলটা ভিতরে চলে না আসে, তার জন্য। একটু জুম আউট করি। ওকে। কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করলাম। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করলাম। এখন আমি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তার জন্য জাস্ট এখানে ক্লিক করতে হবে, সেট ফরগ্রাউন্ড কালার। তারপর এখন আমি একটু জুম করে দেখাই। আমি যে অংশটুকু অথবা যে কালারটা রিমুভ করব সেই কালার উপর সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলাম, সাথে সাথে আমার এখানে কালারটা পিক আপ হয়েছে। ওকে। মাউস ক্লিক করে এইভাবে রিমুভ করতে হবে। এখানে যদি আমি টলারেন্স বাড়িয়ে দেই, তাহলে চুল সহ আমার রিমুভ হয়ে যাচ্ছে। আবার এখানে যদি আমি টলারেন্স একেবারে কমিয়ে দেই, তাহলে কি হয় দেখাই। রিমুভ হবে, কিন্তু সাথে সাথে একটু জুম করে দেখাই, এই ময়লাগুলো থেকে যাবে। বন্ধুরা, টলারেন্স এমন একটা পজিশনে রাখতে হবে যাতে আমার ব্যাকগ্রাউন্ডও রিমুভ হয়, আবার চুলগুলো থেকে যায়। 55 রাখলাম। একটু ব্যাকে আসি, কন্ট্রোল জেড। এখন আমি ইরেজার টুল দিয়ে ইরেজ করছি। এখানে টলারেন্স আর একটু বাড়িয়ে দিই। স্পেস বার দিয়ে আপনি উপরে নিচে মুভ করতে পারবেন ফাইলটা। এখানে আছে গ্রিন কালার। আবার এখানে ক্লিক করে এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করলাম। ওকে। তারপর আবার এই অংশটুকু সিলেক্ট করি। ওকে। তারপর রিমুভ করে দিই। একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে ছিল কালো কালার। কালো কালার যখন আমি রিমুভ করেছি সুন্দরভাবে রিমুভ হচ্ছে। এখন এখানে আছে গ্রিন কালার, লাইট গ্রিন, পারফেক্টলি ভাবে রিমুভ হচ্ছে না। এর জন্য এখান থেকে বারবার, যদি এরকম ভ্যারাইটিস কালার হয় বারবার সিলেক্ট করতে হবে। আর যদি এক কালার হয় তাহলে একবার সিলেক্ট করলেই এনাফ।
ওকে। তারপর এখান থেকে আবার কালার সিলেক্ট করতে হবে। ওকে। আপনি যদি ভুলেও এই চুল সিলেক্ট করেন তাহলে এই চুল রিমুভ হয়ে যাবে। একটু ব্যাক আসি, কন্ট্রোল জেড। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে আপনাকে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। ওকে। এখান থেকে কিছু ময়লা আছে, এভাবে ক্লিক করে ময়লাগুলো রিমুভ করে দিতে হবে। বেশি রিমুভ হয়ে যাচ্ছে, এখান থেকে অপাসিটি একটু কমিয়ে এখানে ক্লিক করলেই শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, চুলগুলো থেকে যাবে। এই কালো অংশগুলো রিমুভ করে দিই। আপনার চাইলে এখান থেকে ইরেজার টুল দিয়েও এই অংশগুলো রিমুভ করে দিতে পারেন। এখানে আবার ইরেজার টুল সিলেক্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এখান থেকে ইরেজার টুল সিলেক্ট করে এখান থেকে ইরেজার টুল সিলেক্ট করে জাস্ট ইরেজ করে দিই। একটু জুম আউট করি। সিলেকশন অবস্থায় আছে, এখান থেকে ডিসিলেক্ট। কাজটা আমার পারফেক্ট আছে কিনা কাজটা আমি এখন চেক করব। জাস্ট লেয়ার টু সিলেক্ট করলাম, অর্থাৎ লেয়ার টুর উপর একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। জাস্ট এখানে ক্লিক করলাম, নতুন একটা লেয়ার ক্রিয়েট হলো। এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করি। ওকে। অল্টার ব্যাক স্পেস। তারপর নতুন আরেকটা লেয়ার নিই, এখান থেকে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করি। ওকে। অল্টার ব্যাক স্পেস। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের বেসিক টু অ্যাডভান্স কাজটা আমি দেখিয়ে দিলাম। ফাইলটা ক্লোজ করি। এখন আমি দেখাবো ম্যাজিক ইরেজার টুলের কাজ। তার জন্য একটা ফাইল ওপেন করতে হবে, ফাইল ওপেন। জাস্ট এই ফাইলটা ওপেন করি। এই আকাশের সিনারিটা রিমুভ করব, জাস্ট ক্লিক করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। একটু জুম করি। একটু জুম আউট করি। ফাইল ওপেন। এই ব্যাকগ্রাউন্ডটা আমি ওপেন করছি। মুভ টুল সিলেকশন করে এই ফাইলটা আমি মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। তারপর এই লেয়ার টু মাউস ড্র্যাগ করে লেয়ার জিরো নিচে আনতে হবে। লেয়ার জিরো সিলেকশন করলাম। ম্যাজিক ইরেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে ঠিকই, কিন্তু একটু জুম করে দেখাই, প্রবলেম আছে কাজে। চুলের পাশ দিয়ে প্রবলেম আছে, এখান দিয়ে প্রবলেম আছে। ম্যাজিক ইরেজার টুল দিয়ে কাজ করা যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় ঠিক, কিন্তু পারফেক্টলি রিমুভ হয় না। এই অংশগুলো রিমুভ করার জন্য এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করতে হবে। জাস্ট এই ফরগ্রাউন্ড কালার ক্লিক করে এখান থেকে আমি যে অংশটুকু মুছবো, অর্থাৎ এই হালকা সাদা কালার মুছবো, এই সাদা কালার ক্লিক করলাম। ওকে। তারপর এই ইরেজার টুল দিয়ে জাস্ট ইরেজ করে দিই। এখান থেকে অপাসিটি একটু বাড়িয়ে নিই। একটু ব্যাকে আসি, কন্ট্রোল জেড। অপাসিটি টলারেন্সটা একটু বেশি আছে, একটু কমাতে হবে।